বন্ধুরা আজকে একটু আলু পাপড় বানাবো। আমি এই যে আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি পুরো মানে আলুটাকে মেখে নিয়েছি আগে, তাহলে আলুটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এখানে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আপনাদের বিট নুন না থাকলে এমনি নুনও দিতে পারেন, আমার আছে তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এই আলুটা মানে শক্ত হয়ে যাবে, তাহলে আমি পাপড়টা বানাতে ভালো পারবো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন, আমরা আছে তাই দিলাম। চালের গুঁড়ো না থাকলে না দেওয়া যায়, মানে না দিলেও হয়, যতটা দেওয়া যায় ততটা ভালো হয় জিনিসটা। আমার মাখা হয়ে গেল। এবার আমি এরকম দুটো গোল্লা বানিয়ে নেবো, বড় বড় দুটোই বানাবো। দুটো বানিয়ে নিলাম। এখানে আমি একটা পলিথিন নিয়ে নিছি, এই যে। এবার এই পলিথিনটার মধ্যে আমি এই আলুটা এইভাবে রাখলাম, এইভাবে আমি ঢেকে দিলাম, এই যে এরকম দিয়ে এবার আমি এটাকে এইভাবে বেলবো। এরকম বেলা হচ্ছে, দেখুন এইভাবে বেলে নেবো। প্লাস্টিকটা দিয়ে বেলছি এই কারণে যাতে এই বেলনিতে লেগে না যায়, আর এটা খুব সুন্দরভাবে উঠিয়ে যাবে। এই যে এবার আমি এই ঢাকনিটা দিয়ে আমি এটাকে আলুটাকে কেটে নেবো। এখানে আমার 3টে হলো। এবার সাইডের যে আলুটা আমি এবার তুলে নেব এইভাবে, এরকম হবে। এই যে আলুটা আবার এটা দিয়ে আবার দিতে পারবো। এবার আমি ছুরিটা দিয়ে এইভাবে কেটে নেব, সবগুলোই এরকম করে কেটে নেব। কেটে নিলাম, এই যে এরকম করে। আমি আগে একদিন বানিয়েছিলাম গোল গোল করে, আমার প্রোফাইলে দেখবেন, সেটাও খুব সুন্দর হয়েছিল। আজকে একটু অন্যরকম করে বানালাম এই যে এইভাবে। এবার আমি তেলে এটাকে ভাজবো। তেল আমি বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হবে ভালো। তেলটা খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার আমি পাঁপড়গুলো এই আলুগুলো এটাকে দিয়ে দেবো। গ্যাসটা আমি এবার হালকা বাড়িয়ে দিলাম, মানে বেশি বাড়ানো যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। এরকম কি সুন্দর ফুলেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগবে। প্রত্যেকটা ফুলেছে। একটু এবারে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে পাপড় থেকে আলুটা মানে খুব পাপড়ের মতো শক্ত হয়ে যাবে। ভাজা মশলাটা দিলে মানে গন্ধটা খুব সুন্দর লাগে, সেই কারণে ভাজা মশলাটা দিলাম। না থাকলে না দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এরকম বানিয়ে দিলে। এই দোকান থেকে খাওয়ার থেকে এরকম ঘরে বানিয়ে একটু কষ্ট হবে ঠিকই, বানিয়ে খেলে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম একদম। এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি, বুঝছেন কতটা তরকারি হয়ে গেল একদম। এগুলো দিয়ে ডাল দিয়ে খেতে দারুণ লাগবে, ঠিক আছে। মানে গরম তো, আমি একটু ঠান্ডা হলে ভেঙে দেখাতে পারবো। বাকিগুলো আমি এইভাবে করে ভেজে নেব।
এটা আমি এবার একসঙ্গে করে নিলাম, বড় করে একটা বেলবো, তাহলে সুন্দর হবে জিনিসটা। আমি একটু বড় করে একসঙ্গে করে নিলাম দুটো গলা। এবারে একটু পাতলা করে বেলবো, তাহলে আরো সুন্দর ফুলবে। সাইডগুলো ফেটে যাচ্ছে, কিন্তু ওটা ঠিক আবার একটা গোলা করে নেবো। এবার আমি এটাকে এমনি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি এটাকে এইভাবে করে কেটে নিলাম। এটাকে একটু বড় করে এইভাবে কেটে নিচ্ছি। এটাকে যেমন আমরা ধোকা করে তৈরি করি ঘরে, ঠিক তেমনি ভাবে দেখতে লাগছে। বড় 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 নিমকিও বলা যায়। হলো, এবার আমি এটাকে আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে করে করতে হবে, মানে যেহেতু আলুটি একটু নরম জিনিস, খুব সাবধানে তুলতে হবে এইভাবে। এইভাবে আস্তে আস্তে করে তুলতে হবে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এরকম দেখেছেন কত সুন্দর মুখে বেড়ে গেছে, ফুলেছে কত সুন্দর একদম। এটা পুরো সেই নিমকির মতন দেখাচ্ছে। এই যে আমার নিমকি, আলু নিমকি হয়ে গেল। দেখেছে বন্ধুরা কত সুন্দর হলো সব, দেখুন কত সুন্দর হয়েছে। আর দুটো বানাচ্ছি একটু অন্যরকম করে, আছে আর করেই খালি রেখে দিয়ে আর কি করবো, এই দুটো একটু বড় বড় করে নিচ্ছি। এই যে দেখুন লুচির মতন ফুলে গেছে একদম। সুন্দর ফুলেছে দেখেছেন। মানুষ পারে না এমন কিছু নেই, মাথা থেকে বের করে অনেক কিছু করা যায়। এটা হয়ে গেল। কি সুন্দর ফুলেছে, মনে হচ্ছে লুচি, বুঝেছেন। তাহলে এরকম ভেজে আর সঙ্গে ডাল থাকবে, গন্ধরাজ লেবু থাকবে, এতে দারুণ লাগে, আর কিছুই চাই না। তাহলে আমার আজকে এই যে আলু নিমকি কেমন হলো কমেন্ট করে জানাতে। দেখো দেখেছেন সুন্দর হয়েছে। 3 রকমের এখানে ভাজলাম, এখানে 3 রকমের হলো। এইভাবে করে খেয়ে দেখবে আর কমেন্টে জানাবে যে আমার এই আলুর নিমকি, এখানে পাঁপড় সব রকম বানিয়েছি। দেখেন এটা কি সুন্দর ফুলেছে, একদম গোল হয়েছে। তাহলে ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, লোককে দেখার সুযোগ করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। কত শক্ত হয়েছে, খেতে এত ভালো লাগে দেখুন একদম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।